সম্মানিত ভিউয়ার্স, কেশবিসির পক্ষ থেকে আপনাদেরকে অনেক বেশি শুভেচ্ছা জানাই। আজকে আমরা আপনাদেরকে যে টপিকটি দেখাবো সেটা হচ্ছে আপনারা প্রাইম ওপিনিয়নে কিভাবে অ্যাকাউন্ট করবেন এবং আপনারা কিভাবে কাজ করবেন, এই সব কিছু নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে বলে দেওয়া হবে এবং আপনারা কোন কোন সার্ভেগুলো নিবেন এবং এখানে কোয়ালিটি সম্পন্ন সার্ভে কিভাবে আপনারা বের করবেন, সব ধরনের প্রসেস আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে। সো আপনারা যদি এই বিষয়গুলো জানতে চান তাহলে আপনাদেরকে আমাদের এই ভিডিওটি একদম আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আপনাদেরকে সবটা দেখতে হবে এবং কোনো ধরনের স্কিপ কিন্তু করা যাবে না। তো ভিউয়ার্স, আমরা আপনাদেরকে এখানে বোঝানোর সুবিধার্থে আমরা প্রথমেই একটা আউটলুকের ইমেল কিন্তু করে রাখছি এবং আমরা যে আউটলুকটা করলাম একটা পার্সনের ডিটেলস আমরা ইউজ করছি এখানে। আমরা হলো গিয়ে মানে যেটা করতেছি সেটা হলো গিয়ে আপনার হচ্ছে ইউকের। সো এখানে ইউকের একটা পার্সোনাল ডিটেলস। তো আমরা যখন আপনাদেরকে এরকম একটা ডিটেলস প্রোভাইড করব, এখানে আপনাদের কিছু বিষয় হচ্ছে গিয়ে বের করতে হয় আপনাদেরকে এটা দেওয়ার পরপরই। সেই বিষয়গুলো হচ্ছে আপনাকে যে পার্সনের এখানে ডিটেলসটা দেওয়া হয় সেই পার্সনের একটা হচ্ছে বার্থডে দেওয়া হয়। সেইটার মধ্যে বার্থডের মধ্যে ওইটা হচ্ছে আপনারা এজ ক্যালকুলেটর পাবেন গুগলে। এজ ক্যালকুলেটরের মধ্যে গিয়ে ওইখান থেকে হচ্ছে উনার যে বয়সটা ওইটা কিন্তু আপনাকে এখানে বের করে আগেই কিন্তু এখানে লিখে রাখতে হবে। এবং আপনার যে এখানে দ্বিতীয় কাজ সেটা হচ্ছে স্টেট এবং হলো গিয়ে রিজিয়ন। এটা আপনাকে হলো কাউন্টি কোনটা ওইটা হচ্ছে বের করা। সো এটা বের করার জন্য আপনাকে যেটা করতে হবে আপনার স্টেট এবং হচ্ছে গিয়ে রিজিয়নটা লিখে আপনাকে সার্চ করতে হবে। যেমন আমি যদি এখানে আপনাদেরকে দেখাই একটু যে আমরা আসলে এটা কিভাবে এখানে বের করি। তো ধরেন আমি এখানে হচ্ছে সার্চ করব, এটা লিখে আমি প্রথমে স্টেটটা দিয়ে দিলাম। তারপর আমি হচ্ছে গিয়ে লিখতে পারি হুইচ পার্ট অফ ইউকে, হুইচ পার্ট অফ ইউকে। এটা লিখে যখন আমি সার্চ দিব এখানে আমাকে দেখাবে ওরা কিন্তু ডেভন ইজ এ কাউন্টি ইন সাউথ ওয়েস্ট ইংল্যান্ড। এই যে এখানে সাউথ ওয়েস্ট আপনাদেরকে আমাদেরকে দেখাচ্ছে, আমি কিন্তু এখানে সাউথ ওয়েস্টটা কিন্তু নোট করে রাখছি। এর পরবর্তী কাজ হবে আপনার হলো গার্ল, যেটা আপনাকে যে একটা চাইল্ডের ইনফরমেশন দেওয়া থাকে সেই চাইল্ডের ইনফরমেশনটা থেকে যে একটা বাটে দেওয়া থাকে ওইটা এজ ক্যালকুলেটর দিয়ে ওইটার আপনার হলো বয়স কত ওইটাও কিন্তু আপনাকে নোট করে এখানে রাখা লাগবে। এগুলা যদি আপনি সুন্দর করে নোট করে রাখেন তাহলে কিন্তু পরবর্তীতে যখন আপনি কাজ করতে যাবেন আপনাকে আপনি কিন্তু সহজেই এই ইনফরমেশন গুলা খুব বেশি সময় না নিয়ে কিন্তু আনসার করতে পারবেন। তো এই হচ্ছে বিষয়। তো আমরা এই পার্সনের ডিটেলসটা ইউজ করি একটা আউটলুক ইমেল কিন্তু করে নিছি। এখন আমরা যেটা করব আমরা গুগলে গিয়ে প্রাইম ওপিনিয়নের যে আপনার হলো সাইট সেটায় চলে যাব। তো আমরা এখানে প্রাইম ওপিনিয়ন এরপর হলো জিবি লিখে দিব। হ্যাঁ, আমরা এখানে প্রাইম ওপিনিয়ন জিবি লিখে সার্চ করলে আমরা ইউকের যে বা হলো গিয়ে কি বলে এটা গ্লোবালি যে ওদের সাইট যেটা আছে ওইটা কিন্তু পেয়ে যাবো। এই যে একদম আপনার উপর যেটা দেখতেছেন এইটাই কিন্তু প্রাইম ওপিনিয়নের আপনার ওয়েবসাইট। তো আমরা এখান থেকে প্রাইম ওপিনিয়নের যে ওয়েবসাইট ওইটার উপরে একটা ক্লিক করে দিব। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে এরকম একটা উইন্ডো আপনাদের সামনে চলে আসবে এবং আপনারা দেখতেছেন এখানে ইউনাইটেড কিংডম কিন্তু আপনাদেরকে এখান থেকে দেখাচ্ছে। সো আপনাকে এটা দেখে বুঝতে হবে যে আপনার আইপিটা ইউনাইটেড কিংডমে কিন্তু কানেক্ট করা আছে। এরপর আমরা এখান থেকে লগ ইন অর সাইন আপে ক্লিক দিব এবং এখানে আমাকে একটা ইমেল দেওয়ার জন্য বলতেছে। সো আমি এখান থেকে আমি যে ইমেলটা এখানে ক্রিয়েট করে রাখছি সেই ইমেলটা আমি এখান থেকে কপি করে আপনার হলো দিয়ে দিব। হ্যাঁ, আমরা এখানে এটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এখান থেকে কন্টিনিউ করে দিব। কন্টিনিউ করে দেওয়ার পরে আমাকে এখানে একটা পাসওয়ার্ড সেট করতে বলবে। তো এখানে আপনি যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন। তো আমরা একটা পাসওয়ার্ড আগে হচ্ছে দিয়ে নিই, তারপরে আমি হচ্ছে আপনাদেরকে বাকি প্রসেসটা এখানে হচ্ছে তো আমরা এখানে একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। এখানে পাসওয়ার্ড আমরা দিয়ে দিছি। আমরা হচ্ছে বড় হাতের অক্ষর, তারপর ছোট হাতের অক্ষর এবং হলো গিয়ে নিউমেরিক এবং একটা স্পেশাল ক্যারেক্টার। এইভাবে করে একটা পাসওয়ার্ড আমরা স্ট্রং একটা পাসওয়ার্ড কিন্তু এখানে সেটআপ করে দিলাম। তারপরে আমরা এখান থেকে আই অ্যাকসেপ্ট দ্য প্রাইভেসি পলিসি অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশনস এটাতে একটা টিক মার্ক দিয়ে আমরা কন্টিনিউ ক্লিক করে দিব। আমরা কন্টিনিউ ক্লিক করার পরে এখানে কিন্তু একটা প্রসেস হলো এবং আমাকে বলতেছে যে আমি এখান থেকে ইমেইলটা ভেরিফাই করার জন্য ওরা বলতেছে আমার ইমেইলে একটা মেইল পাঠানো হয়েছে, আমাকে এটা হলো কনফার্ম করতে হবে। সো আমি যদি আমার এখানে মেইলে চলে আসি তো আমরা এখানে দেখতেছি যে আমাদের যে মেইন ইনবক্স আছে ওইখানে শুধুমাত্র একটা ইমেইলই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে। এখন আমরা যদি এখান থেকে হলো জাঙ্ক ইমেইলে যাই তাহলেই কিন্তু পেয়ে যাব আসলে যে আমাদের যে এখানে প্রাইম ওপিনিয়ন থেকে একটা মেইল আসছে। এখন আপনারা যারা হচ্ছে বা কি বলে এটা? আপনারা যারা মোবাইলে কাজ করেন আপনারা কিন্তু এই অপশনটা পাবেন না সহজে।
সো আপনারা যদি আউটলুক করেন তাহলে হলো এইরকম 3 লাইন পাবেন। সেখানে গেলেই আপনারা কিন্তু এই অপশনটা পেয়ে যাবেন। এই যে আপনাদের এখানে জাঙ্ক ইমেইলের। এবং যারা Gmail দিয়ে অ্যাকাউন্ট করবেন আপনারা হচ্ছে স্প্যাম বক্স নামে একটা আপনাদের অপশন আছে স্প্যাম লিখা থাকে। ওইটাতে গেলেই আপনারা কিন্তু এই মেসেজ বা এই আপনার মেইলগুলা পেয়ে যাবেন। ওকে। তো এখান থেকে এখন আমাকে যেটা করতে হবে এখানে কনফার্ম ইমেইল অ্যাড্রেসে ক্লিক করতে হবে এবং আপনার ভিজিট লিংকে ক্লিক করতে হবে। সো আমি এখান থেকে ভিজিট লিংকে ক্লিক করার পরে এটাকে দেখতে পাচ্ছেন এখানে প্রসেস হচ্ছে এবং আমাকে ওরা বলবে যে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে এবং হলো মেইলটাও ভেরিফাই হয়ে গেছে। এই যে দেখেন আমাকে উনারা কিন্তু 100 পয়েন্টের একটা বোনাস দিতে যাচ্ছে। তো আমি এখান থেকে গেট ওয়েলকাম বোনাস দিলাম। আমি কিন্তু এখান থেকে 100 পয়েন্টই নিবো। আমি এর চাইতে বেশি নিবো না। এর কারণ হচ্ছে আমি যদি এর চাইতে বেশি নিই তাহলে কিন্তু আমাকে এখানে প্রায় হচ্ছে 1000 পয়েন্টের মতো করার পরে উইথড্র করতে হবে। এখন যে আমি এখানে 100 পয়েন্ট আপনার নিলাম, এখন কিন্তু আমি যদি এখানে হলো গিয়ে আপনার ৬৭৮ পয়েন্ট যদি করতে পারি বা হলো ৬৬৭ পয়েন্ট যদি করতে পারি তাহলে কিন্তু আমি এখান থেকে 5 জিবিপি আমি উইথড্র করতে পারবো। তো আমি যদি এখান থেকে ৫০০ পয়েন্টের একটা বোনাস নিতাম তাহলে কিন্তু আমাকে এখানে ২৫০০ পয়েন্ট করতে হইতো। সো এরকম ধরনের বিভিন্ন রিকোয়ারমেন্ট আছে। তো আমরা হলো সবচেয়ে যেটা ভালো হয় সেটা হচ্ছে ১০০ পয়েন্ট আমরা নিবো এখান থেকে ওয়েলকাম বোনাস। এটা নেওয়ার পরে আমাকে হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার প্রাইম ওপিনিয়নের যে মেইন আপনার ড্যাশবোর্ড ওইটাতে নিয়ে আসছে। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলা সার্ভে আছে। শুধু একটা সার্ভে শো করতেছে আর হলো বাকিগুলা হাইড হয়ে আছে। তো এইখানে আমরা এখানে ১ম যে একটা সার্ভে আমরা দেখতে পাচ্ছি আমাকে বলতেছে স্টার্ট ইউর স্টার্ট ইউর ফার্স্ট সার্ভে। এইটা হচ্ছে আপনি যে এখানে প্রাইম ওপিনিয়নে কাজ করবেন এইটার হলো প্রোফাইল। এর মানে হলো এখানে যে ২০ পয়েন্টের ১ মিনিটের যে আপনার সার্ভেটা আছে এইটাতে আপনি যা আনসার করবেন এগুলাই হচ্ছে প্রাইম ওপিনিয়নে কাজ করার জন্য প্রোফাইল হবে। আপনারা এর আগে সোয়াগবাক্স সহ অন্যান্য সাইটে কাজ করছেন। ওইখানেও কিন্তু একটা প্রোফাইল সেটআপ করতে হয় সর্বপ্রথমে। এইটাও সেম। এখানে যা আনসার করবেন আপনার এখানে আপনি হচ্ছে নোটপ্যাডের মধ্যে কিন্তু সাথে ওইগুলা সুন্দর করে নোট করে রাখবেন। এটা আপনি নোট করে রাখলে পরবর্তীতে যখন কাজ করতে যাবেন তখন কিন্তু আপনি সহজেই আনসার করতে পারবেন। ওকে। তো আমরা এখানে ২০ পয়েন্টের যে সার্ভেটা আছে এটাতে একটা ক্লিক করে দেই এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোয়ালিফিকেশন আ আ এটা নিয়ে হচ্ছে কি লেখা আছে বিফোর উই রিডাইরেক্ট ইউ টু সার্ভে উই মে আস্ক ইউ কোয়ালিফিকেশন কোয়েশ্চেন ইন অর্ডার টু ভেরিফাই ইউ আর এলিজিবল টু পার্টিসিপেট ইন দ্য স্পেসিফিক সার্ভে। আপনাকে উনারা আমাকে উনারা আগেই বলতেছে যে মানে আমাকে একটা সার্ভে দেওয়ার পূর্বে উনারা আমাকে কোয়ালিফিকেশন কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করবে এবং উনারা এইটা ভেরিফাই করবে আমি ওই সার্ভেটাতে পার্টিসিপেট করার জন্য এলিজিবল কিনা। তো আপনারা এটা থেকে একটা বিষয় বুঝতে পারলেন সেটা হচ্ছে আপনি যে সার্ভেটা নিবেন সেই সার্ভেটার কিছু রিকোয়ারমেন্ট আছে। আপনি যদি এখানে আপনাকে যা জিজ্ঞেস করবে উনারা ওইগুলো আপনি হলো সত্যটাই আনসার করবেন এবং আপনি যদি ওই সার্ভেটার জন্য এলিজিবল হন বা হচ্ছে গিয়ে আপনার যোগ্যতা আপনার থাকে ওটাতে মানে হলো কি বলে আপনার কোয়ালিফাই করার তাহলে কিন্তু উনারা আপনাকে সার্ভেটা এখান থেকে দিবে। এবং সেকেন্ডে বলতেছে আপনার হলো গিয়ে সিনসিয়ারিটি প্লিজ রিড অল কোয়েশ্চেন কেয়ারফুলি অ্যান্ড গিভ ট্রুথফুল রেসপন্স ইউজার সাবমিটিং ফলস রেসপন্স উইল নট বি এবল টু পার্টিসিপেট ইন সার্ভে। আপনাকে ওনারা বলতেছে আপনাকে যা জিজ্ঞেস করা হবে আপনি সঠিকভাবে আনসার দিবেন। কোনো ইউজার যদি ভুলভাল উত্তর দেয় তাহলে কিন্তু তাকে সার্ভেতে পার্টিসিপেট করতে দেওয়া হয় না। সো কোয়ালিফিকেশন কুয়েশন গুলা খুবই সাবধানতার সাথে পড়ে তারপরে কিন্তু আপনি এখানে আনসার করবেন। এবং এখানে হচ্ছে গিয়ে লেখা হচ্ছে প্রাইভেসি সম্পর্কে। এখানে হলো পার্সোনাল ডাটা সম্পর্কে যদি জিজ্ঞেস করে দিবেন, ওইগুলা উনারা কোন জায়গার মধ্যে ইউজ করবে না। এটাই আপনাকে উনারা হচ্ছে গিয়ে এনশিওর করতেছে। তো এগুলা পড়ে নিবেন সুন্দর করে। পড়ে নেওয়ার পরে আমরা এখান থেকে স্টার্ট দ্য সার্ভেতে ক্লিক করব। স্টার্ট দ্য সার্ভেতে ক্লিক করার পরে আমাকে সর্বপ্রথমেই জিজ্ঞেস করতেছে আমি ইউনাইটেড কিংডমের মধ্যে বসবাস করি কিনা। আমি এটা ইয়েস দিব অবশ্যই। আমরা ইয়েস দিলাম। এরপরে আমাকে উনারা জিজ্ঞেস করছে আমার যে বার্থডে আছে আমাকে ১ম এই জিজ্ঞেস করছে হলো এন্টার এ ইয়ার। ইয়ারটা হচ্ছে ১৯৬৫। আমি এখান থেকে দিয়ে দিচ্ছি ১৯৬৫। তারপর আমাকে মান্থ জিজ্ঞেস করতেছে হচ্ছে মার্চ হবে হলো গিয়ে ৪। সো আমরা এপ্রিল খুঁজবো। এপ্রিল দিলাম এবং ডেটা জিজ্ঞেস করছে হলো গিয়ে ২। আমরা এখান থেকে দিয়ে দিব ২। এটা কমপ্লিট হয়ে গেলে আমরা এখান থেকে নেক্সট যে আপনার এখানে বাটন আছে ওখানে ক্লিক করে দিব। তারপর বলতেছে আমার হলো জেন্ডার কি? তো জেন্ডার হচ্ছে মেল এখানে আমরা মেল দিব। দিয়ে আমরা কন্টিনিউ করব। এরপর আমাকে এখানে জিপ কোড জিজ্ঞেস করতেছে। এখানে হলো জিপ পোস্টাল কোড। আপনাদের একটা বিষয় বলি আবারও যে আপনারা অনেক সময় বোঝেন না জিপ কোড এবং হলো পোস্টাল কোড যদি মানে ২ রকম থাকে। অনেক জায়গায় চায় জিপ কোড, অনেক জায়গায় চায় হলো আপনার পোস্টাল কোড।
জিপ কোড আর পোস্টাল কোড হলো সেম, এটাতে কোনো ধরনের আপনার কি বলে ডিফারেন্স নাই। সো আমরা এখানে পোস্টাল জিপ কোড দিয়ে দিলাম, তারপরে আমরা কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে ওনারা কিন্তু আমাকে বলতেছে যে হলো গ্রেট ইউ কোয়ালিফাইড ফর দিস সার্ভে, মানে আমি যে আনসারগুলো দিলাম এই আনসারগুলো এই সার্ভেটার সাথে যায়, আমাকে কিন্তু সার্ভেতে পার্টিসিপেট করতে বলতেছে। এটা কিন্তু একটা ডেমোগ্রাফিক সার্ভে, মানে আপনি এর আগে যে আনসারগুলো দিলেন ওইগুলো প্রোফাইল, এখন যেগুলো দিবেন ওইটা হচ্ছে গিয়ে প্রাইম ওপিনিয়নের মেইন প্রোফাইল। তো এখান থেকে আমাদেরকে সবকিছু মনে রাখতে হবে, এবং এখানে দেখতেছি আমরা এখানে কুইশন থাকবে 14টা, আমাকে 14টা কুইশন আনসার করতে হবে। ওকে, তো এখানে আমাকে প্রথমে জিজ্ঞেস করতেছে আমাকে বা ওনারা আমি কোন ক্যাটাগরিতে বা কোন অর্গানাইজেশনে প্রাইমারি ইন্ডাস্ট্রিতে আমি কাজ করি, এটা এখানে ইন্ডিকেট করতে হবে। তো আমরা যেটা আপনাদেরকে সবসময় প্রেফার করি সেটা হলো কম্পিউটার সফটওয়্যার রিলেটেড অথবা আইটি রিলেটেড, এটা আপনাদেরকে রাখার জন্য। তো আমি এখান থেকে নিচের দিকে আসবো, আমি ইনফরমেশন টেকনোলজি স্ল্যাশ আইটি এইটা দিব, দিয়ে আমরা নেক্সট করব। আপনাদের যার যেটা ভালো লাগবে, যেটা সম্পর্কে আপনি জানেন ওইটাই দিবেন। এটা একটা বিষয় মনে রাখবেন, আপনি প্রথম যেটা আনসার করবেন পরবর্তীতে যা যা জিজ্ঞেস করবে ওই কোম্পানি রিলেটেডই কিন্তু প্রশ্ন থাকবে। সো যেটাই আনসার করেন না কেন ওইটা সম্পর্কে আপনাকে প্রপারলি আপনাকে হলো জ্ঞান রাখা লাগবে। এরপর বলতেছে হোয়াট ইজ ইউর কারেন্ট এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, মানে আমি যে কাজ করি এটাকে আপনার পার্ট টাইম নাকি, মানে আপনার হলো কোনো ধরনের হলো কি বলে মিলিটারি পার্সন কিনা, মানে এইগুলা আমি এখান থেকে দিব এমপ্লয়েড ফুল টাইম। আপনারা যে মানে ওয়েবসাইটেই কাজ করতে যান না কেন সার্ভে সাইটে সবসময়ই এমপ্লয়মেন্ট স্ট্যাটাসটা এমপ্লয়েড ফুল টাইম রাখবেন। তারপরে আমরা নেক্সট করে দিব। এরপর বলতেছে প্লিজ চুজ দ্য অপশন দ্যাট বেস্ট ডেসক্রাইব ইউর হাউসহোল্ড। এখন দেখেন আপনাকে যে আমরা একটা হচ্ছে গিয়ে কি বলে বাচ্চার একটা ইনফরমেশন দিছি, এটা কিন্তু আন্ডার 18, মানে 18 বছরের এক মানে হচ্ছে নিচের একটা মানে ইনফরমেশন কিন্তু আপনাকে দেয় এখানে। তো আমরা এখানে দেখবো প্রথমে কি বলতেছে আই এম প্রেগনেন্ট, না এটা অবশ্যই না। আই হ্যাভ ওয়ান অর মোর চিলড্রেন আন্ডার দ্য এজ অফ 18 লিভিং ইন মাই হাউসহোল্ড, এইটা ঠিক আছে। এই সেকেন্ড অপশনটা আপনারা সবসময় এখানে আনসার করবেন। এরপরে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। এখন আমাকে এখানে আমার যে চাইল্ড আছে ওটার জেন্ডার এবং হলো বয়সটা ইন্ডিকেট করতে হবে। তো আমরা যদি আমাদের অ্যাড্রেসে ফিরে যাই দেখতে পাবো যে গার্ল এবং এজ হলো গিয়ে 7। তো আমরা এখান থেকে খুঁজবো যে আপনার হলো গার্ল এজ 7 কোনটা আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি গার্ল এজ 7, এটা আমরা দিয়ে দিব। এটাতে আমাদের ভুলবশত আপনার হলো চাপ লেগে গেছে। তো এখানে গার্ল এজ 7 দিয়ে আমরা নেক্সটে ক্লিক করে দিব। এরপরে বলবে আপনি যে বা আপনার যে অর্গানাইজেশনে কাজ করেন সেখানে আপনার অল লোকেশন মিলিয়ে কতজন মানুষ আপনার হচ্ছে কাজ করে, এটা আনসার করার জন্য আপনাকে বলবে। তো আমরা যেটা আপনাদের সবসময় হচ্ছে প্রেফার করি বা হচ্ছে কি মিডল একটা কি বলে মিডলের মধ্যে রাখার জন্য, তো আমরা বলি হলো 450 রাখার জন্য। তো আমরা এখান থেকে 101 থেকে 500 এটা আনসার করে দিব। এটা আনসার করে দেওয়ার পরে আপনাকে এখানে আপনাকে বলবে যে হোয়াট ইজ ইউর জব টাইটেল লেভেল অর রেসপন্সিবিলিটি। এটা আপনারা হলো গিয়ে ডিরেক্টর রাখতে পারেন অথবা ম্যানেজার রাখতে পারেন। যেহেতু আমরা আইটি দিয়ে আসছি আগে, আমরা এখান থেকে ডিরেক্টর রাখলাম। তারপরে আমরা নেক্সট করে দিব। এই যে বিষয়গুলো দিতেছি এখানে 14টা আনসার করতেছি আমরা, এগুলা কিন্তু আপনাকে নোট করে রাখতে হবে। যেহেতু আমি এগুলা মুখস্থ আমার, আমি কিন্তু মুখস্থ দিয়ে দিচ্ছি। আপনারা এগুলা নোট করে রাখবেন, তাহলে সহজে আনসার করতে পারবেন। এখন আমাকে কি বলতেছে হোয়াট ইজ দ্য হাইয়েস্ট লেভেল অফ এডুকেশন ইউ হ্যাভ কমপ্লিটেড। আমি হচ্ছে গিয়ে কত মানে হলো সর্বশেষ কোন ডিগ্রিটা আমি হচ্ছে আপনার কমপ্লিট করছি বা হাইয়েস্ট কোনটা আমি আপনার কমপ্লিট করছি। তো আমরা আপনাদের প্রেফার করি মাস্টার্স অর আপনার হলো প্রফেশনাল ডিগ্রি, এটা রাখার জন্য তো এটা রাখবেন। তারপরে আমরা নেক্সট করে দিব। এখন আমাকে বলবে যে এখান থেকে অ্যানুয়াল হাউসহোল্ড ইনকাম মেবি। হ্যাঁ, আমাকে এখানে আপনার হলো অ্যানুয়াল হাউসহোল্ড ইনকাম হলো বিফোর ট্যাক্স, এটা আমাকে জিজ্ঞেস করতেছে। আমরা আপনাদেরকে প্রেফার করি হলো 75,000 রাখার জন্য। তো আমরা যদি এখানে আসি দেখতে পাচ্ছেন 75,000 থেকে 99,999 এটা রাখবেন। তারপরে আমরা নেক্সট করে দিব। নেক্সট করে দেওয়ার পরে আমাকে কিন্তু এখান থেকে জিজ্ঞেস করবে আমি কোন রিজিয়ন বা কাউন্টিতে বসবাস করি। আমরা প্রথমেই আপনাদের মেবি এটা মনে আছে, আমরা প্রথমেই যখন আসছিলাম আমরা কিন্তু আমরা যে স্টেটে বসবাস করি সেটা কোন রিজিয়নে আছে ইংল্যান্ডে, সেটা কিন্তু আমরা এখানে খুঁজে বের করছি যে সাউথ ওয়েস্ট ইংল্যান্ড। এখন দেখেন এইখানে যতগুলা আপনার রিজিয়ন দেওয়া আছে প্রত্যেকটাই কিন্তু ইংল্যান্ডেরই। এটার পাশে যে ইংল্যান্ড আপনার লেখা থাকা লাগবে এরকম না। আপনার এখানে আইল্যান্ড, স্কটল্যান্ড, বর্নিগুলো সবগুলা ইংল্যান্ডের মধ্যে পড়ছে। তো সেই জন্য আপনার এখানে শুধু সাউথ ওয়েস্টটা খুঁজে বের করতে হয় আমাদের। এখানে দেখতে পাচ্ছি আমরা সাউথ ওয়েস্টার্ন একটা আপনার হলো স্কটল্যান্ড আছে, এটাতে আমরা আনসার করে দিলাম, দিয়ে আমরা নেক্সট করে দিব। এখন আমাকে জিজ্ঞেস করছে আমার গায়ের রং কিরকম, এটা হোয়াইট রাখবেন। যারা মানে ইউকের মানুষ কিন্তু হোয়াইট, সেজন্য হোয়াইট রাখা লাগবে। যদি কোনো জায়গায় হোয়াইট অপশন না থাকে তাহলে হচ্ছে কাউকাসিয়ান থাকে,
আপনারা হলো গিয়ে কাউকাসিয়ান আনসার করে দিবেন। তারপরে আমরা এখান থেকে নেক্সট করে দিব। নেক্সট করে দেওয়ার পরে আপনাকে বলবে প্লিজ ইন্ডিকেট হুইচ ওয়ান অফ দ্য ফলোইং বেস্ট ডেসক্রাইব দ্য অকুপেশন অফ দ্য চিফ ইনকাম আর্নার ইন ইউর হাউসহোল্ড। আপনার যে হাউসহোল্ড আছে সেখানে যে আপনার হলো চিফ ইনকাম আর্নার উনার আপনার পদবি কোনটা নিচের থেকে এটা আপনার দেওয়ার জন্য বলতেছে। তো এখান থেকে আমরা আপনাদেরকে হলো প্রেফার করি অনেক সময় হায়ার ম্যানেজারিয়াল, যেহেতু আমরা আপনার হলো ডিরেক্টর দিছি তার মানে হায়ার ম্যানেজারিয়ালই হবে। আমরা এখানে হায়ার ম্যানেজারিয়াল কিন্তু আমরা দিতেছি। তো আমরা এটা এখান থেকে নেক্সট করে দিলাম। এখন আপনাকে বলবে হুইচ অফ দ্য ফলোইং স্ট্রিমিং সার্ভিস হ্যাভ ইউ হার্ড অফ। নিচের কোন কোন স্ট্রিমিং সার্ভিস সম্পর্কে আপনি শুনছেন। আমরা এগুলা সবগুলাই আপনার শুনছি কম বেশি। নেটফ্লিক্স, তারপর হলো গিয়ে কি বলে এটা ডিজনি প্লাস, তারপর হলো স্ট্রিম প্লে এবং এর গিয়ে হচ্ছে গিয়ে অ্যাপল টিভি প্লাস, এখানে সবগুলাই আপনার স্ট্রিমিং সার্ভিসই। তো আমরা এইখান থেকে ৪ টা দিব। তারপর নেক্সট করে দিব। এখন আমাকে বলবে যে হুইচ অফ দ্য ফলোইং ডেসক্রাইব ইউ। নিচের যে বা এখানে যেগুলা দেওয়া আছে আমাকে এখান থেকে কোন কোন আপনার বিষয়গুলা আমাকে হচ্ছে গিয়ে আপনার হলো ডেসক্রাইব করে, আমরা এগুলা পরে পরে আনসার করে দিব এখান থেকে। আই গট দ্য জিম অ্যাট লিস্ট 5 টাইমস এ উইক। যেহেতু আমি একটা আপনার ফুল টাইম জব করি এটা আমার পক্ষে যাওয়া পসিবল না। আই ওন মোর দেন 3 কার্স। না, আমার এখানে ৩ টা গাড়ি নাই। আই অ্যাম সাবস্ক্রাইব টু মিউজিক স্ট্রিমিং সার্ভিস, হ্যাঁ এটা আমরা দিতে পারি। I have used the internet in the past 12 months, হ্যাঁ এটা আমরা দিতে পারি। I have gone skiing in the past month, এটা দিতে পারি না। I have traveled Antarctica in past 12 months, হ্যাঁ এটা দিতে পারি। এই ৩টা আমরা আনসার করতে পারি এবং আমরা নেক্সট করে দিব। এখন আমরা সর্বশেষ কোয়েশ্চেনে চলে আসছি। If you could travel to any place in the world, where would you go and what would you do there? আপনাকে বলতেছে আপনি যদি পৃথিবীর কোনো জায়গায় ট্রাভেল করতে চান এবং আপনি ওখানে হচ্ছে কেন যাবেন বা হচ্ছে কোথায় যাবেন এবং ওখানে গিয়ে কি করবেন এটা জিজ্ঞেস করতেছে। তো এখানে আপনাকে হলো ২-৩টা লাইনের মধ্যে সুন্দর করে লিখে দেওয়া লাগবে যে আমি অমুক জায়গায় হলো গিয়ে আপনার কি বলে যেতে চাই এবং আমি সেখানে সেখানে গিয়ে আমি এই আপনার অ্যাক্টিভিটি গুলা ওইখানে গিয়ে করতে চাই। এই বিষয়টা কিন্তু এখানে আপনাকে উল্লেখ করে দেওয়া লাগবে। তো আমি এখানে এগুলো দিয়ে নিই, তারপরে আপনাদেরকে আমি এরপরের বাকিটা দেখাচ্ছি। আচ্ছা, আমরা হচ্ছে এখানে কিন্তু কোনো কিছু আপনার হলো কপি পেস্ট করা যাবে না। সো আমরা হাতে লিখে দিব। তো আমরা এখানে হচ্ছে ১ম থেকে লিখব আই লাইক টু গো টু আপনার হলো ফ্রান্স। আই লাইক টু গো টু ফ্রান্স অন হলিডে অন হলিডেজ। আই টুক মাই ফ্যামিলি I took my family with me. ওকে, তারপরে লিখবো হচ্ছে go there and to try to learn new things. ওকে, আমরা হচ্ছে এটাই লিখে দিলাম যে ছুটির দিনে আমি ফ্রান্সে যেতে আপনার পছন্দ করি, সাথে আমার হচ্ছে ফ্যামিলিকে নিয়ে যাই, সেখানে গিয়ে নতুন নতুন আপনার বিষয় সম্পর্কে জানার চেষ্টা করি। এটাই আমরা এখানে ইংলিশে লিখে দিলাম আই লাইক টু গো টু ফ্রান্স অন হলিডেজ। আই টুক মাই ফ্যামিলি উইথ মি, গো দেয়ার অ্যান্ড ট্রাই টু লার্ন আপনার হলো নিউ থিংস। এটা আমরা লিখে দিলাম। লিখে দেওয়ার পর আমরা এখান থেকে কমপ্লিটে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের প্রোফাইল করা কমপ্লিট হয়ে যাবে এবং আমাকে বলতেছে যে কংগ্রাচুলেশনস, ইউ হ্যাভ সাকসেসফুলি কমপ্লিটেড আপনার সার্ভে। তো আমরা এখানে আমাদের হচ্ছে প্রোফাইল কিন্তু হয়ে গেছে। এখন আমাকে ওরা বলতেছে ইউ কমপ্লিটেড ইউর ডেইলি টাস্ক, এটা বলতেছে আমাকে এবং ওনারা কিন্তু আমাকে 20 পয়েন্টস আমাকে ওরা কিন্তু এখান থেকে দিয়ে দিল। তো আমরা এখান থেকে এটাকে হলো 5 স্টার রেটিং দিয়ে দিব এবং আমরা কমপ্লিটে ক্লিক করে দিব এবং আমরা এখান থেকে হচ্ছে গিয়ে এটা হলো গিয়ে আপনাকে বলতেছে যে ১,০০০ পয়েন্ট পর্যন্ত আপনি হচ্ছে লেভেল গুলা যে আপনি আপ হবেন এগুলা বলতেছে। সো এখন কিন্তু আপনার কাজ মোটামুটি একদম ডান। এখানে আপনি প্রোফাইলও করে ফেলছেন। এখন আপনাকে সার্ভে নেওয়াটা শুধু শিখতে হবে। তো এখানে আপনাকে ১ম এই দেখা লাগবে যে কোয়ালিটি সম্পন্ন সার্ভে কোনগুলো আছে। সো আপনারা বলতে পারেন যে ভাই এখানে কোয়ালিটি সম্পন্ন সার্ভে বলতে আপনার কোনগুলা? কোয়ালিটি সম্পন্ন সার্ভে বলতে এটা কি বোঝায় যে সার্ভেটা যে সময়টা দেওয়া থাকে সেই সময়টার সাথে পয়েন্টসটার একটা সামঞ্জস্য থাকে। যে আপনি কত মিনিট পর্যন্ত কষ্ট করে কত পয়েন্ট এখানে পাচ্ছেন। এই বিষয়টা আপনাকে হলো বুঝতে হবে এবং সার্ভে নেওয়ার ক্ষেত্রে এই বিষয়টা আপনাকে হলো জানতে হবে। তো এখান থেকে কেমন সার্ভে নিবেন? আপনাকে ১ম যেটা দেখতে হবে সেটা হচ্ছে গিয়ে আপনার হলো রেটিং। সো আপনার এখানে হচ্ছে গিয়ে রেটিং কোনগুলা? এই যে স্টার মার্ক গুলো দেখতেছেন, আমরা একটু আগে কিন্তু প্রোফাইল করলাম এবং আমরা কিন্তু 5 স্টার দিয়েছি।
অনেকেই সার্ভেটা করে অনেক সময় আপনার সার্ভে হচ্ছে ইরর থাকে বা আপনার প্রশ্ন অনেক হার্ড থাকে। এগুলা আপনার দেখে ইউজাররা কিন্তু একটা রেটিং দেয়। কেউ আপনার 3 স্টার, কেউ আপনার হলো গিয়ে 4 স্টার, কেউ হচ্ছে 5 স্টার। তো আমরা দেখব যে এখানে 5 স্টার রেটিং এর সার্ভে কোনগুলো আছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 102 টা আপনার রেটিং কিন্তু 5 স্টার পড়ছে এই সার্ভেটাতে 14 মিনিটে আপনার 13 পয়েন্ট। তো আমরা হচ্ছে এখান থেকে আরেকটু নিচের দিকে যদি যাই তাহলে আমরা 5 আমাদের প্রথম টার্গেট হচ্ছে 5 স্টারের যে রেটিং ওইগুলা হলো খুঁজে বের করা। আমরা এখানে দেখতে পাচ্ছি 9 মিনিটে 16 পয়েন্টস আপনার হলো 461। এখানে 461 টা আপনার রেটিং পড়ছে কিন্তু এইটার আপনার কোটা হয়তোবা পূরণ হয়ে গেছে। আপনার খুব বেশি যে আপনার রেটিং পড়ছে এইগুলা আবার হচ্ছে নিতে গেলে অনেক সময় আপনাকে দেখাতে পারে যে এটার কোটা পূরণ হয়ে গেছে। এরপরেও আপনাকে আমরা এটা বলব যে আপনার 5 স্টার রেটিং যেগুলার মধ্যে বেশি ওইগুলা নিয়ে আপনি কাজ করার প্রথম চেষ্টা করবেন। এবং আপনার এখানে রেটিং দেখার পরে আপনাকে সময় দেখতে হবে। তো সময়টা আপনারা কেমন দেখবেন? সময়টা আপনারা দেখবেন 10 মিনিট বা 10 মিনিটের চাইতে বেশি। এটা দেখতে হবে আপনাকে। আপনি 10 মিনিটের উপরের গুলা এবং আপনি এর পরবর্তী যেটা দেখবেন সেটা পয়েন্ট। আপনার 10 মিনিট কাজ করে আপনি যেহেতু অ্যাকাউন্টটা নতুন করছেন তো এখন পয়েন্ট গুলা কিন্তু কম থাকবে। যেমন 10, 12, 15, 16, 17, 18, 20 মানে 50 পয়েন্টের যে আপনার নিচের যে পয়েন্ট গুলা আছে ওইগুলা প্রথম নিয়ে কাজ করার চেষ্টা করবেন। আপনাদেরকে এটা কেন বলা হচ্ছে? আপনি যে কাজ করবেন এখানে এই প্রত্যেকটা কাজ কিন্তু আপনার অ্যাক্টিভিটির মধ্যে গিয়ে আপনার জমা হবে। যে কেমন কাজ করতেছেন আপনি। এবং সেই অ্যাক্টিভিটিটাকেই আপনার ফ্যাক্ট করেই কিন্তু পরবর্তীতে আপনাকে সার্ভেগুলা আবার হলো প্রাইম ওপিনিয়ন থেকে আপনাকে দিবে। এখন আপনি যদি এখানে খুব বেশি সার্ভে থেকে ডিসকোয়ালিফাইড হন বা খুব বেশি সার্ভেতে ক্লিক করেন এলোমেলো এরপরও সার্ভে করতে না পারেন, কমপ্লিট না করতে পারেন, তাহলে কিন্তু দেখা যাবে যে আপনি কিন্তু এখান থেকে মানে এর পরবর্তীতে খুব ভালো সার্ভে পাবেন না বা সার্ভেও কিন্তু আপনার এখানে হচ্ছে কমে যাবে। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার ৩ টা আপনার অপশন আছে। একটা হলো বেস্ট ম্যাচ, একটা শর্ট সার্ভে আর একটা হলো মোস্ট পয়েন্ট। আপনারা যদি শর্ট সার্ভেতে যান এখানে গিয়েও কিন্তু ছোট সার্ভে পাবেন। এখানে শর্ট সার্ভে যেগুলো আছে সবগুলোই পাবেন এবং এখানেও কিন্তু রেটিং ব্যবস্থা আছে। তবে আমরা বলি যে আপনার বেস্ট ম্যাচের মধ্যে থাকেন। এখান থেকে ভালো রেটিং দেখে নিলে পয়েন্ট আপনার সার্ভেগুলা কিন্তু হয়। সো আপনাকে যেটা করতে হবে এই ৩ টা বিষয়। এক হচ্ছে রেটিং, সময় এবং পয়েন্ট। এই ৩ টা বিষয় দেখে তারপরে কিন্তু আপনাকে এখানে সার্ভে করতে হবে। তো আশা করি আপনারা এই বিষয়টাও এখানে হচ্ছে বুঝতে পারছেন এবং এটার ফাঁকে একটা বিষয় আপনাদেরকে আমি এখানে দেখাই রাখি যে ইউ মে রিডিম ইউর রিওয়ার্ড আফটার রিচিং 500 পয়েন্টস। আমি আপনাকে একটু আগেই বললাম যে আপনি এখান থেকে রিওয়ার্ডটা রিডিম করতে পারবেন হচ্ছে 500 পয়েন্ট হওয়ার পরেই। এর কারণ ওয়েলকাম বোনাস আমরা কিন্তু কম নিছি। ঠিক আছে? আমরা কিন্তু 100 পয়েন্টের ওয়েলকাম বোনাস নিছি এবং আমাকে 20 পয়েন্ট দিছে। আমি এখানে হচ্ছে গিয়ে যে একটা প্রোফাইল আছে সেটা করলাম। এখন এর পরবর্তী হচ্ছে উইথড্র। আপনারা এখানে কত পয়েন্ট হইলে উইথড্র করতে পারবেন। আমরা মূলত এই সাইট থেকে পেপালে উইথড্র করাই আপনাদেরকে। এখানে 667 পয়েন্ট হইলেই আপনারা কিন্তু এখানে উইথড্র করতে পারবেন হচ্ছে গিয়ে 5 পাউন্ড। আবার আপনারা 1334 পয়েন্ট করলে এখান থেকে 10 পাউন্ডের উইথড্র করতে পারবেন। সো আপনারা কে কত পয়েন্ট করে উইথড্র করবেন সেটা আপনাদের কাছে। ওকে। এখন আরেকটা বিষয় আছে এখানে যেটা হচ্ছে আপনারা একটানা মানে একদিনে কেমন কাজ করতে পারবেন। একদিনে আপনারা হচ্ছে ১ পাউন্ডের কাজ করবেন সর্বপ্রথম দিনে। এর পরের দিনে ১ পাউন্ড, পরের দিনে ১ পাউন্ড, পরের দিনে ১ পাউন্ড। এভাবে ১ পাউন্ড করে 5 পাউন্ড করবেন ৫ দিনে তাহলে অ্যাকাউন্ট হোল্ড বা আপনার হচ্ছে ভেরিফাই যাওয়ার আপনার চান্সটা একটু কম থাকে। সো এটা যদি ফলো করেন আশা করি আপনাদের প্রবলেম গুলা হবে না। বা যেটা হয় যে আপনারা হচ্ছে নাম্বার ভেরিফাই চাইলে পরে ওটা হোল্ড হয়ে যায় অ্যাকাউন্ট। তো এই মানে এটা আপনার হবে না। আর যদি কখনো হোল্ড হয়েও যায় তাহলে আপনার যে অ্যাকাউন্টে যা আপনি কাজ করলেন এই প্রত্যেকটা কাজ কিন্তু এখান থেকে ভেরিফাই হবে। সো আপনার এটা ভেরিফাই হয়ে ওনারা যদি মনে করে যে না আপনি অনেক ভালো কাজ করছেন, আপনার অ্যাকাউন্টটা আ অনেক বেশি ভালো, তাহলে আপনাকে কিন্তু আবার অ্যাকাউন্টটা আপনাকে ওরা হচ্ছে ব্যাক দিবে একটা সময় পরে। ওরা একটা সময় দিয়ে দিবে হোল্ড করে আপনাকে। সো সেই সময় পর্যন্ত আপনাকে একটু ওয়েট করতে হবে ধৈর্য দিয়ে। সো এইটাই হচ্ছে একটা দিক। আর আপনাদের উইথড্র তো এখানে হচ্ছে গিয়ে দেখানো হলো এবং কিভাবে করে আপনারা এখানে সার্ভে নিবেন সেটাও আপনাদেরকে বলে দেওয়া হলো। তো এখন আপনাদের কাজ যদি শেষ হয়ে গিয়ে থাকে এখন আমাদের কাজ হচ্ছে অ্যাকাউন্ট লগ আউট করা। তো অ্যাকাউন্ট লগ আউট করতে হলে আপনাকে এখানে অ্যাকাউন্ট অপশনে চলে যাওয়া লাগবে। যারা মোবাইলে করবেন আপনারা এই অপশনটা পাবেন হচ্ছে গিয়ে আপনাদের মোবাইলের এই পাশে নিচের দিকে। সো আমরা অ্যাকাউন্টে চলে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লগ আউট অপশন কিন্তু আছে। এবং আমরা যদি এখান থেকে লগ আউটে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের
আপনার প্রাইম ওপিনিয়ন অ্যাকাউন্টটা লগ আউট হয়ে যাবে। তো চলেন আমরা এখানে লগ আউটে ক্লিক করি এবং অ্যাকাউন্টটা আমরা এখান থেকে লগ আউট করি। সো আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট কিন্তু লগ আউট হয়ে গেছে। সো এভাবেই আপনারা একদম শুরু থেকে একটা ইমেল আপনারা ক্রিয়েট করে এরপরে আপনারা এখানে আপনার যে প্রাইম ওপিনিয়ন সেখানে আপনারা ইমেইল ভেরিফাই করে এবং এখানে প্রোফাইল করে সার্ভে নিয়ে আপনারা কিন্তু এখানে থেকে উপার্জন করতে পারেন। তো আশা করি আপনারা এখানে প্রাইম ওপিনিয়ন অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন, কিভাবে আপনারা কাজ করবেন, কিভাবে আপনারা লগ আউট করবেন এই সব সম্পর্কে সবকিছু সুন্দর করে আপনাদেরকে আমি বোঝাতে পারছি। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। আমরা আজকের মতো এই ভিডিওটি এখানেই আমরা শেষ করে দিচ্ছি। ওকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।